উশৃঙ্খল হয় নাই। আচ্ছা, নিয়ম আছে। যে এখানে আপনার যে বালুরডাঙ্গা Star TV 23. তো আমরা এখন বর্তমানে যাচ্ছি বালুরডাঙ্গা বাস স্ট্যান্ড। তো সেখানকার যে পরিবেশ এবং ওখানে কোনো বিশৃঙ্খলা হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো তো আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বালুরডাঙ্গা বাস স্ট্যান্ড, সেখানকারই তথ্য আপনাদেরকে জানাবো। এসে আমরা দেখতেছি যে আপনার দূর দূরান্ত যেই বালুরডাঙ্গা যে বাস স্ট্যান্ডে যে বাসগুলো সেগুলো ঠিক মতন চলাফেরা করতেছে এবং টাইম মেনটেন করে সব গাড়ি ঘোড়া দূরপাল্লার যেগুলো গাড়ি সেগুলো যাচ্ছে এবং আসতেছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানকে যে ট্রাফিক আইন যেগুলো সার্জেন্টগুলো আছে, যে ছাত্র ছাত্রী এবং আনসার এবং সেনাবাহিনীর যে কর্মকর্তাগুলো, তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো যে এখানে সকাল থেকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা। তো আমি এর মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার বালুরডাঙ্গা বাস স্ট্যান্ড যে আপনার প্রতিদিনের যে যানজটটা থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এখন নেই, স্বাভাবিক একবারে রাস্তাঘাটটা আছে। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আমরা প্রচুর পরিমাণে যানজট থাকে অন্য অন্য দিনে। তো আমরা যে স্কুল ছাত্রছাত্রী এবং যেই আপনার পুলিশ প্রশাসন না থাকাতেও যে একটা স্বাভাবিক গতিতে যে গাড়িগুলো সবাই মেনে চলতেছে এবং সন্দেহজনক মনে হলেই সেই গাড়িগুলো থেমে তারা যে গাড়িটা চেক করতেছে এবং জানার চেষ্টা করতেছে তাদেরকে কাছ থেকে। যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হেলমেট ছাড়া যদি কোনো গাড়ি ঘোড়া আসে বাইক আসে সেগুলো আপনাকে কৈফিয়ত করতে হচ্ছে, তাদের কাছে দিতে হচ্ছে। তো আমরা এর মধ্যে একজন দেখতে পাচ্ছি যে আপনার দাঁড়িয়ে আছে। তো তার সাথে আমরা একটু কথা বলবো যে এখানে সকাল থেকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা এই জায়গাতে। যে আজকে এই বালুরডাঙ্গা বাস স্ট্যান্ডে সকাল থেকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা? না না, আপাতত সকাল থেকে আমাদের সকালে আরেক পার্টি ছিল, আমরা আসছি বিকেলে। আচ্ছা, তো এই মুহূর্তে এখন পর্যন্ত দেখা মতো কোনো উশৃঙ্খল হয় নাই। আচ্ছা, শান্তশিষ্ট আছে পরিবেশ। আচ্ছা, আর আপাতত আপনাদের পরিস্থিতি দেখতেছেন ভালোই মোটামুটি। আমাদের 4-5 জন সদস্য আছে এখানে, আমরা সব থাকবো যতক্ষণ পর্যন্ত দেখি যে মোটামুটি জ্যাম থাকবে ততক্ষণ আমরা হয়তো আমরা চলে যাবো। আচ্ছা, এতটুকু, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমরা তার সাথে এতক্ষণ কথা বললাম, কথা বলে এবং জানলাম যে এই বালুরডাঙ্গা বাস স্ট্যান্ডে সকাল থেকে এই বালুরডাঙ্গা বাস স্ট্যান্ডে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, আর বরঞ্চ সবাই ট্রাফিক আইন মেনে এবং তো গাড়ি চালাচ্ছে। তো যদিও এইভাবে গাড়ি চলে তো অবশ্যই আমাদের নওগাঁ শহর অনেক উন্নতি হবে। আর এখানে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন যে একদম একটা ফাঁকা পরিবেশের মতো কিছুটা লাগতেছে। আর অবশ্যই তারা নিজ থেকেও এবং নিজের দায়িত্ব নিয়েও এবং গাড়ি ঘোড়া সাইড করে এবং চলাফেরা করতেছে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। যদিও এই জায়গাতে প্রচুর পরিমাণে একটা সময় খুব ভিড় ছিল এবং সাইড ছুটে যে গাড়িগুলো দেখতেছেন তারা অমানবিকভাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা গাড়ি চালাতো কিছুদিন আগেও। তো আমরা এখন বর্তমানে দেখতেছি যে খুব সুন্দর একটা পরিবেশ মেনে নিয়ে তারা গাড়ি চালাচ্ছে এবং যে পাশ দিয়ে আপনার যে গাড়িগুলো দেখতেছেন সাজানো আছে সারিভাবে, তো সেগুলো কিছুদিন আগেও ছিল না। এখন বর্তমানে খুব সুন্দরভাবে সবাই মেনে নিয়ে এবং তারা নিজেরা একটা দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে সে গাড়ি ঘোড়া চালাচ্ছে এবং অন্যকেও হেল্প করতেছে এবং জানাচ্ছে যে কীভাবে চলতে হবে। তো এভাবে যদি চলতে থাকে তো আমরা আশা করি কিছুদিনের মধ্যেই নওগাঁ শহরটি অনেক উন্নত হবে, অনেক আধুনিক একটা শহর তৈরি হবে যদি এভাবে চলতে থাকে। বাস নেই এখানে, প্রচুর পরিমাণে যেখানে যানজট সৃষ্টি হয়ে থাকে, তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো যানজট নেই, পুরোটাই ফাঁকা এই বালুরডাঙ্গা বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছি যে একটু যানজট থাকলেই সেখানে আপনার যে আপনার সেখানে যানজটগুলো ছিঁড়িয়ে দিচ্ছে আর এই পয়েন্টগুলো তারা গাড়ি রাখতে দিচ্ছে না রাস্তার মাঝখানে তারা। দোকানের মধ্যে জানতে পারলাম যে বালুরডাঙ্গা বাস স্ট্যান্ড যেখানে প্রচুর পরিমাণে যেখানে জাম থাকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো জায়গাটাই ফাঁকা এবং নিয়ন্ত্রণে নিয়ে এসে কাজকাম করতেছে ব্যক্তিগুলো। তো আমরা একটু যদি টার্মিনালে যে এগিয়ে যেয়ে দেখি সেগুলো দেখবো আমরা বিস্তারিত এখানে। আমরা এর মধ্যে যে মেন টার্মিনাল যেটা বালুরডাঙ্গা সেখানেও দেখতেছি দূর দূরান্ত থেকে আপনার গাড়ি ঘোড়া যাচ্ছে এবং আসতেছে, কোনো ধরনের ঝামেলা সৃষ্টি নেই। যদি আমরা একটু কথা বলি এখানকার লোকজনের সাথে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে টার্মিনালে দুর্গতির যে বাসগুলো আছে তারা খুব টাইম মন্থন করে চলতেছে, এখানে কোনো যানজট নেই। আমাদের মধ্যে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা আছে।
বর্তমানে যে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের যে কাউন্টারে দাঁড়িয়ে আছি সেখানে আমরা কথা বলবো যে কোনো সকাল থেকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং দূরপাল্লার যে কাজগুলো চলতেছে। তো আমরা এখানে যে মালিক সমিতির চেইন আছে, হ্যাঁ। নিয়ম আছে, সেই নিয়মতান্ত্রিকভাবে সকল রুটে গাড়ি চলাচল করে। আচ্ছা, মানে সব ধরনের গাড়ি যাওয়া আসা করতেছে, কোনো ঝামেলা নেই। সকল রুটে আচ্ছা আচ্ছা। তো আমরা এই কাউন্টার থেকে জানতে পারলাম যে দূরপাল্লা যেগুলো গাড়ি ঘোড়া যাচ্ছে খুব শান্তিশিষ্টভাবে গাড়ি ঘোড়া চলতেছে, এমন কোনো ঝামেলার সৃষ্টি হয় নাই। না না না, ওরকম কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। যে এখানে আপনার যে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে দূরপাল্লা যেগুলো বাস সেগুলো তো টাইম মেনটেন করে চলতেছে। হ্যাঁ, দূরপাল্লা বাস টাইম মেনটেন করে চলতেছে। কোনো সকাল থেকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, বিশৃঙ্খলা নাই। মানে রাস্তাঘাটও কোনো বিশৃঙ্খলা নেই। রাস্তাঘাটে বেশি করা নাই। তো আমরা এর মধ্যে জানতে পারছি যে দূরপাল্লা যেগুলো বাজার সেগুলো টাইম নিয়মিত মতো বাস চলছে। হ্যাঁ, আমরা এর মধ্যে জানতে পারলাম যে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, খুব দেখতেছি যে পুলিশ প্রশাসন ছাড়াও যেগুলো ছাত্রছাত্রী এবং যে আনসার বাহিনী এবং যে সেনাবাহিনী কর্মকর্তা আবার যেইগুলো গ্রাম পুলিশগুলো আছে তারাও দেখতেছি যে এই বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে আপনার অবস্থিত আছে। তারা নিজ থেকে দায়িত্ব নিয়ে আপনার এই বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে যে যেগুলো কাজ করতেছে তারা রোদ বৃষ্টি সব কিছু মেনে নিয়ে তারা যে কাজগুলো তারা করতেছে ট্রাফিকের যে নিয়ম। তো আমরা যে দেখতে পাচ্ছি যে পুলিশ ছাড়াও এবং ট্রাফিক ছাড়াও খুব সুন্দরভাবে এবং গুছিয়ে নিয়ে এই কাজগুলো করতেছে, যদি একটু তাদের কষ্ট হচ্ছে অন্য তারা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে এই নওগাঁ শহরের পরিবেশটি। তো আমরা চাচ্ছি যে আগামী যে পুলিশ এবং ট্রাফিক যারা আসবে তারাও যেন এইভাবে নওগাঁকে গুছিয়ে নিয়ে এবং ট্রাফিক আইনগুলো পালন করে, তারা ছাত্রছাত্রী যেভাবে পালন করলো। Star TV 23.